সিংহভাগ উপদেষ্টা তাদের কর্মকাণ্ড, আচার আচরণ, কথাবার্তার মাধ্যমে তারা প্রমাণ করেছেন তারা কোনো না কোনো দলকে খুশি করতে চান। কারা এই সকল বিতর্কিত উপদেষ্টা? বিএনপি যে 4 জনের নাম দিচ্ছে এটা কে কে আপনি জানেন? আমি গণমাধ্যমে অবশ্য দেখলাম যে জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান সেই তালিকায় আছেন, 2 জন ছাত্র উপদেষ্টা তারা আছেন। না, তারা যে কথাটা বলেছে, যেখানে গণমাধ্যমে দেখেছেন, তারা সেখানে কাকে কোট করেছে? বিএনপির কোনো নেতাকে কোট করেছে না করেনি? না, আনুষ্ঠানিকভাবে হয়তো বা বলা তাহলে হয়নি। ওটা হলো আন্দাজের কথা। ঠিক আছে, আপনি আপনার মূল্যায়ন অনুযায়ী তাহলে বলুন। কারণ আমার কথাটা হলো, এখন জিনিসটা কি জানেন, আমি বলি আপনাকে যে 3টা দল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করছে এবং 3 দলের অনেক কথার মধ্যে একটা কমন কথা হলো যে 3 দলে কিছু কিছু উপদেষ্টা সম্পর্কে তাদের যে সীমাবদ্ধতা, তাদের যে লিমিটেশনসগুলো তারা বলেছে এবং আপত্তির কথাটা জানিয়েছে এবং আপত্তির রেজাল্ট হিসেবে তারা সরাসরি আসলে বলেইছে এদেরকে বাদ দিতে হবে। 3 দলই বলেছে। এখন কথাটা হলো যে বিএনপি যাদের কথা বলেছে তাদের কথা কি এনসিপিও মিন করেছে? না, করেনি। 3টা দলের মতামত নিয়েছে, আরও অনেক দল আছে তাদের মতামত নেন, তারাও অনেকের নাম বলবে। তাহলে বটম লাইনটা কি? বটম লাইনটা হলো এই সরকারের যারা উপদেষ্টা হিসেবে আছেন তাদের মোরললেস প্রায় সবার বিরুদ্ধেই এই আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো কোনো না কোনো দলের কোনো না কোনোভাবে এক ধরনের আপত্তি আছে এবং তারা মনে করতেছে ওই উপদেষ্টাটা থাকলে পরে আমি নির্বাচনে সুবিচার পাবো না। যদি এই হয় রিয়েলিটি, তাহলে এই উপদেষ্টা মণ্ডলীর সবাইকে চেঞ্জ করতে হয় এবং করা উচিত। আমি পার্সোনালি মনে করি করা উচিত। উচিত কেন সেটা আমি বলি, আমি নিজে তো, আমার তো একটা মানুষ পাই, আমারও তো কিছু হুশ জ্ঞান আছে, আমিও তো কিছু কিছু বুঝি, আমার মতো করে বুঝি। আমার বুঝতে হয়তো ভালো না, কিন্তু আমি তো আমার মতো করে বুঝি। আমার বুঝতে হলো যে এই কয় মাসে, এই গত 1 বছরে আর কয়েক মাস হয়ে গেছে, এই সময়ে মানে মোটামুটি ধরেন আপনার সিংহভাগ উপদেষ্টা তাদের কর্মকাণ্ড, আচার আচরণ, কথাবার্তার মাধ্যমে তারা প্রমাণ করেছেন তারা কোনো না কোনো দলকে খুশি করতে চান। এবং এটা তো এনসিপি বলেওছে যে আমাদের উপদেষ্টা দিয়ে বলা হচ্ছে, বিএনপির উপদেষ্টা না এখানে, বিএনপি এই উপদেষ্টাদের মধ্যে অনেকে তো বিএনপি করছে, এখানে ঢুকাইছে, অনেকে জামাত ঢুকাইছে, অনেকে ইউনূস সাহেব নিজেই ঢুকাইছে, গ্রামীণ ব্যাংক থেকে আনছে, চট্টগ্রাম থেকে আনছে। তাহলে সমস্ত উপদেষ্টাই হয় ইউনূস সাহেবের মাধ্যমে আসছে, নয় বিএনপির মাধ্যমে আসছে, নয় জামাতের মাধ্যমে আসছে, নয় ছাত্রদের মাধ্যমে আসছে। এবং এর মধ্যে ইউনূস সাহেব ছাড়া সবাই তো নির্বাচন করতেছে। আবার ইউনূস সাহেব আবার একবার বলেও ফেলেছিলেন যে আমি ছাত্রদেরকে বললাম তোমরা দল করো। তার মানে এই দলের গডফাদার তো সে নিজেই, কাজে উনিও তো পক্ষপাত দুষ্ট ভাই, হিসাব কিন্তু ক্লিয়ার। এখন তার সম্বন্ধে বলা যাবে না তা তো না, সে তো আর ঈশ্বর না, কাজে সবাই সমালোচনা করা যাবে। কাজে সেক্ষেত্রে আমি মনে করি আসলে ইউনূস সাহেব এই সরকার দিয়ে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয়। তাহলে এত আকাঙ্ক্ষিত যে নির্বাচন হবে ওনাকে দিয়ে করাইতে হবে এরকম কোন আইন আছে নাকি? ওই আন্দোলনের সময় এটাই শর্ত ছিল যে ইউনূস সাহেবকে দিয়ে নির্বাচন করবো আমরা, এই জন্য আন্দোলন করতেছি। আবার নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করতে পারবে কি পারবে না সেটারও তো একটা, ওটা তো আবার আইনগত দিয়ে গেলেন আপনি। ওই আইনগত দিয়ে গেলে আরেক ঝামেলা আছে, ঝামেলাটা কোথায় আমি বলি। ওই আইনগত দিয়ে গেলে তখন হবে আপনার সংবিধানে আলোচনা উঠবে, তখন বলবেন সংবিধানে এই সরকার নাই। এখন যদি আপনি সংবিধানে ওটা মানেন, যে সংবিধানে তো এটাও আছে যে আপনার পিছনে বঙ্গবন্ধু ছবি থাকতে হবে, এখনো আছে। তারা কিন্তু আবার এই বিষয়ে একমত যে এই মুহূর্তে বড় কোনো পরিবর্তন আবার তারা যাচ্ছে না। আপনি যেমন বলছেন যে একেবারে খোল নলছে পাল্টে দিতে হবে, বিএনপি যে তারা বলেছেন হ্যাঁ কিছু কিছু ব্যাপারে আমাদের আপত্তি আছে, সেটা ঠিক আছে। ধরেন আপনার এত বড় একটা এই কর্নারে এই কয়টা বলছে বিএনপির জন্য, আবার এই কয়টা বলতেছে জামাতের জন্য, আর এই কয়টা বলতেছে এনসিপি, তাহলে তো পুরাটাই হয়ে গেল না। আপনি বিএনপির আপত্তি আছে ওনাকে নিয়ে, ওনাকে নিয়ে আপত্তি, জামাতের আপত্তি আছে আমাকে নিয়ে, এনসিপির আপত্তি আছে আপনাকে নিয়ে। কারণ আপনি যাচ্ছেন সকল দলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি, তো সকল দলের কাছে আমার 3 জনে কেউ গ্রহণযোগ্য না, এই টকসই হবে না, তাহলে তো টকসই হবে না, তাই না?
তো ওইভাবে ভাবেন। আপনার মানে মতামতকেই ধরে যদি আমি বলি যে তাহলে মনে করেন যে আপনি যেমনটি বলছেন যে সবাইকেই পরিবর্তন করে দেওয়া দরকার, সবার গ্রহণযোগ্যতার যে সীমা আছে সেই সীমাতে সকলে আসলে যাচ্ছেন না। অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টাকে যদি অপসারণ করতেও হয় কোন প্রক্রিয়াতে হবে? সহজ প্রক্রিয়া তো, তারা হয় পদত্যাগ করবে। অপসারণ কিভাবে হলো, নাহিদ ইসলাম কিভাবে এখান থেকে বেরোলো? পদত্যাগ মানে করতে তিনি তো হবে। পদত্যাগ করলেন ধরেন। অন্যরা পদত্যাগ কয় না, তারা বুঝে না তাদের নিয়ে পাবলিক কি ভাবে। দেখেন আজকে একটা নিউজ বেরিয়েছে আপনার প্রথম আলোতে, যে সেপ্টেম্বরের মাঝামাঝিতে প্রধান উপদেষ্টা 2 জন উপদেষ্টাকে পদত্যাগ করতে বলছিল যে তোমরা সরে যাও। তারা সরবে না কেন? আপনি সরবেন না কেন? কেন সরবেন না? সরবো না কেউ নেই, আমি এই চেয়ারে মজা পেয়ে গেছি, কিন্তু আমি সরবো না। আমি যদি একটা দিনও বাড়তি থাকতে পারি, একদিনও আমি 2-1টা ফাইলে সাইন করতে পারি। কিন্তু মাসুদ ভাই মতলবটা তো আপনি ধরেন এখন এই পর্যবেক্ষণ দিতেই পারেন যে এই চেয়ারের মজা পেয়ে গেছি এখন সরবো না। এই দুজন ছাত্র প্রতিনিধিকে যখন উপদেষ্টা করা হলো সুনির্দিষ্ট একটা লক্ষ্য উদ্দেশ্য বলা হচ্ছিল যে স্টুডেন্টস ভয়েস, তারা তদারকি করবেন, নজরদারি করবেন, সরকারকে সঠিক পথে রাখবেন। সঠিক পথে এখনো রাখতে পারেন নাই, তাই পদত্যাগ করছেন না। তো আগে এই গত 1 বছর সে যা পায় নাই, আগামী 2 দিনে সেটা পারবে? বরং 1 বছর অন্য জিনিস দেখছি আমরা, নীলা মার্কেট দেখছি, ওয়েস্টিন দেখছি, এগুলি দেখছি।